জীবনটা খুব দামি রে, জীবনে বাঁচতে হবে, বেঁচে থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কে কাকে অসম্মান করে, এই পৃথিবীতে যে যার নিজের নিয়মে বাঁচে। তবে হ্যাঁ, ওরা তোকে যে অসম্মান যে অপমানটা করেছে এটা তুই ভুলবি না। পড়ে পড়ে মার খাস না, নিজের পায়ে দাঁড়া, আমি তোকে হেল্প করব, আমি কথা দিচ্ছি। এতগুলো দিন আমি একটা ভুলের সঙ্গে বাস করেছি, আমার সবকিছু মিথ্যে ফাঁকির উপর সাজানো ছিল। সেই জন্যই বোধহয় এত সহজে তাসের ঘরের মতন সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেল, সব ভেঙে মাটিতে পড়ে আছে। আমার হাত পা কেটে যাচ্ছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, আমি কিছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আমি যদি জোড়া লাগানোর চেষ্টাও করি না, জুড়বে না। ওই ফাটলে দাগটা রয়ে যাবে, জানিস তো? ওই দাগটা আমি কোনোদিন বুঝতে পারবো না। আমার সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে গেল, আমি কোনোদিন জোড়া লাগাতে পারবো না অন্তরা, কোনোদিন জোড়া লাগাতে পারবো না। শোন, তুই এখন এটা বললে কি করে হবে বলতো? তুই যদি এখন বলিস আমি গানটা গাইবো না, তাহলে কি করে হবে? আমরা সবাই তো তোকে দেখে দলে এসেছি নাকি? আচ্ছা একটা কথা ভাবতো, আমরা প্রত্যেকে নিজেদের কাছে কি জবাবদিহি করব? আমরা সবাই মিলে একটা শোয়ের কন্ট্রাক্ট নিয়েছি, তাতে সাইন করেছি, আর অ্যাডভান্সের টাকাটাও নিয়েছি। ডিঙ্কা, নতুন ভোকালিস্ট নিয়ে নে। মানে বিশ্বাস কর, দলে কেউ কাউকে দেখে আসে না, দলটা আমার একার না, তোদের সবার। মেয়েটা ছেড়ে চলে গেছে বলে তুই গান ছেড়ে দিবি? কেন ওকে দেখে তুই গান গাইতিস? ও তোর লাইফে আসার আগে তুই গান গাইতিস? আচ্ছা, মেয়েটা ছেড়ে চলে যাওয়া আর তোর গান ছেড়ে দেওয়ার সাথে সম্পর্কটা আমাকে বলবি? আমার এত কথা বলতে ভালো লাগছে না, বিশ্বাস কর। আমি কেন আসছিলাম না জানিস? আমি জানতাম তোরা এলেই আমাকে সব কথা বোঝাবি, আমায় কাউন্সেলিং করার চেষ্টা করবি। বিশ্বাস কর, আজকের দিনটা আমি এসব বলিস না। আমি একজন অ্যাডাল্ট, আমি বাচ্চা ছেলে নয়। না না, এরকম করে বললে কি করে হবে? আমরা যখন এই কন্ট্রাক্টটা নিয়েছি তখন এই শোটা তুলে দে, তারপর নয় তুই আর গান করিস না। আমার গান করতে ভালো লাগছে না, আমার সব সুর শেষ হয়ে গেছে। বাহ বাহ বাহ, সব সুর শেষ হয়ে গেছে? শোন, এই কথাগুলো না তুই ফুল টু ইমোশনাল হয়ে বলছিস, ফুল টু ইমোশনাল। একটা মেয়ে তো লাইফ থেকে চলে গেছে বলে তো সব সুর চলে গেছে, সব গান চলে গেছে। এটা যদি আমাকে বিশ্বাস করতে হয় না, তাহলে বুঝবো এই গানটা না তুই ভালোবেসে গাসনি, ওটা তোর কাছে ছিল একটা উপলক্ষ মাত্র। জানি তোর মনে হচ্ছে কথাগুলো, কিন্তু আমার ভেতরে কি চলছে তুই বুঝতে পারবি না কোনোদিনও। কেন বুঝবো না? এরকম ঘটনা কারোর জীবনে ঘটেনি তা তো নয়। ভুলে যেতে হবে, ভুলতে সময় লাগবে, কিন্তু তোকে সেটা ভুলতে হবে। আর ও যদি পারে, তুই কেন পারবি না? ও কেন পেরেছে জানিস? কারণ ওর জীবন দিয়ে আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি আমার জীবন মরণ দিয়ে ওকে ভালোবেসেছিলাম রে, খুব ভালোবেসেছিলাম। কথাটা শুনতে কেমন বোকা বোকা লাগলো না? আজকের দিনে এভাবে ফিরে আসা নৌকা ভাসিয়ে দিয়ে কেউ কাউকে ভালোবাসে না ডিঙ্কা। আমি তো বেসেছিলাম, হয়তো আমি খুব বোকা, কিংবা হয়তো আমি খুব ভুল করেছিলাম। আচ্ছা, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? হয়তো আমি সেরকমই কোনো একটা ভুল করেছি, কিন্তু বিশ্বাস কর, আমি সারা জীবনে একবারও ভাবতে পারিনি ও আমাকে এইভাবে ছেড়ে দেবে। যদি ভাবতাম তাহলে তাহলে হয়তো আগে থেকে অ্যালার্ট হয়ে থাকতাম, এতটা কষ্ট হয়তো হতো না। কত কথা বলেছে জানিস আমাকে, কত স্বপ্ন, আমার দুজনের জীবন। কেন বলতো এই কথাগুলো আমার? ও তো জানতো যে আমি আর 5টা ছেলের মতো বড় চাকরি সহজে পাবো না। আমি তো একজন গায়ক,
আমার স্ট্রাগলটা তো সম্পূর্ণ আলাদা, সময় লাগবে। বিশাল কলকাতা শহরে আমার নাম করতে তো সময় লাগবে। কেন দেখালো এত স্বপ্ন আমাকে? ডিঙ্কা, তুই তুই ওর জন্য গানটা ছেড়ে দিবি? গানটা, এটা একটা আশ্চর্য ব্যাপার হয়ে যাচ্ছে না? ঠিক আছে, গান ছেড়ে দিবি, তোকে দিয়ে আমরা আর গান গাওয়াতে পারবো না। তবে একটা কথা ডিঙ্কা, তুই নিজের কাছে উত্তর দিতে পারবি তো? নিজেকে ফেস করতে পারবি তো? কখনো না কখনো তো তোকে নিজের মুখোমুখি হতে হবে। তখন কি করবি? তখন তুই কি জবাব দিয়ে করবি নিজেকে? জাস্ট এই অর্ণা চলে যাবে বলে তুই তুই গান গাওয়া ছেড়ে দিবি? আর এই গানের জন্য তুই কত ফাইট করেছিস, নিজের ফ্যামিলির সঙ্গে ফাইট করেছিস, আমাদের বন্ধুদের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। শোন, ভবিষ্যতে না কখনো বলতে আসিস না গান গাওয়ার জন্য আমি অনেক কিছু করেছি। তার চেয়ে বরং বলিস ওই অর্ণার জন্য আমি অনেক কিছু করেছি। কি বলছিস তুই? কি বলছিস বল? কি করতে হবে আমাকে বল না। তুই আমাদের সঙ্গে এরকম ছেলে মানুষই করতে পারিস না ডিঙ্কা, পারিস না। ওই অন্যায় তোর কাছে সব, আর আমাদের কোনো দাম নেই তোর কাছে। আমরা কন্ট্রাক্ট সাইন করেছি, আর এই কন্ট্রাক্ট সাইন করার সময় প্রতিটা টিম মেম্বারের নাম দেওয়া হয়েছে, আর সেখানে তুই সই করেছিস, আর সেখান থেকে তুই বেরিয়ে আসতে পারিস না। আর আমরা যে অ্যাডভান্সটা নিয়েছি সেই অ্যাডভান্স দিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট কেনা হয়ে গেছে। জানি, ঠিক আছে ঠিক আছে, এই শোটা আমি করে দেবো। তবে এরপর শো সংক্রান্ত কোনো কথা আমাকে আর বলবি না। না না, শো করে দেবো বললে তো হবে না। যদি একটা মানুষও আমাদের শো দেখতে আসে তার প্রতি তো আমাদের অনেস্ট থাকতে হবে, তাই না? আর এই যে তুমি না সবকিছুর ঊর্ধ্বে নও। আমাদের মধ্যে যেরকম একটা নিয়ম আছে, আমরা যেমন একটা টিম, তুমিও সেই টিমের মেম্বার, তোমার উপরেও সেই নিয়মটা বর্তায়। কি এক্স্যাক্টলি কি করতে হবে আমাকে বল? রিহার্সাল করবি, রিহার্সাল রুমে এসেছিস, রিহার্সাল করবি। আমরা রিহার্সাল রুমে এসে যদি কথা বলতাম, কিছু যদি না করতাম, তুই আমাদের শাসন করতি। আমরা সকলে মিলে সেই শাসনটা করছি যতক্ষণ না তুই গানটা গাইবি। ঠিক আছে, রিহার্সাল করতে হবে তো আমি করব। তবে আজকে আমি একটা নোটিশ লিখে দেবো, আজকের পর তোরা নতুন একটা ভোকালিস্ট খুঁজে নিস। চল শুরু কর। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। বাপি আলটিমেটাম দিয়ে দিয়েছে, ওদের ফ্যামিলির সঙ্গে কথাও বলে নিয়েছে, আর আশীর্বাদের ডেটও ফিক্স হয়ে গেছে। বিয়েটা কবে? একটা কথা জিজ্ঞেস করছি, বল না। সামনের মাসের 4 তারিখে। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি। সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। কিন্তু তবু আমি তো তোকে ভালোবাসি, আমি তো দায়িত্ব নিতে চাই। তুই বিশ্বাস কর, তোর খাওয়া পড়ার কোনো অসুবিধা কোনো দিন হবে না। আমি গান ছেড়ে দেবো দরকার হলে, আমি যে কোনো একটা চাকরি জোগাড় করে নেবো। না তুই আমার এই কথাটা যখন আমি বারবার বলছিলাম তখন তুই আমার কথা শুনিসনি, আর এখন যখন সব ফিক্স হয়ে গেছে তখন তুই বলছিস তুই দরকার হলে গান ছেড়ে দিবি। আর তারপর কোথায় থাকবো আমরা?
যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। ঠিক বলেছেন মা। আপনার ছেলে নিজের মুখ রাখার জন্যেই জুনকে হোটেলে নিয়ে গেছিল।